সেদিন বৃষ্টি ভিজে ঠাকুরমশাইয়ের বাড়িতে পৌঁছলাম। কিশোরী বলল, দেখো দেখি, আজকে একেবারে ভিজে গিয়েছি আমরা। এখন এই অবস্থায় কি আর ঠাকুরমশাইয়ের বাড়িতে যাওয়া যায়? আমি বললাম, আরে কোনো ব্যাপার না, আমরা এভাবেই অভ্যস্ত। বর্ষাকালে এমনটা হওয়াটাই স্বাভাবিক নয় কি? তাও যে আমরা সময় মতন এখানে পৌঁছতে পেরেছি, এই ঢের ভালো। তবে চিন্তা একটাই, তেলে ভাজার পাসিংশোর সিগারেটটা ভিজে গিয়েছে কিনা কে জানে। না না, সেগুলি আমি যত্ন করেই নিয়ে এসেছি। সেগুলি সবই যথাস্থানে রয়েছে। চলো এবারে ভেতরে গিয়ে বসা যাক তাহলে। দেখো আবার ঠাকুরমশাইয়ের মন ভালো আছে কিনা। এই বর্ষা বাদলের দিনে উনি তো আবার বিমর্ষ হয়ে পড়েন। এটির তো কোনো কারণ আমি আজ পর্যন্ত খুঁজে পাইনি। কিছু জিনিসের কারণ খুঁজে পাওয়াটা বড্ড দুষ্কর হয়ে যায়। উনি ওনার জীবনে একাধিক কঠিন পরিস্থিতির সাথে মোকাবিলা করে আজকে এই জায়গায় উপনীত হয়েছেন। কাজেই উনি কি ভাবেন সেটা বোঝাটা বেশ কঠিন কাজ বলতে পারো। আমরা তো কেবল শ্রোতা হয়েই ওনার ঘর আলোকিত করে রাখি, এটাই যা। যাক, চলো ভিতরে যাওয়া যাক, দেখি উনি কি করছেন। আমিও কিশোরী ঘরের ভিতরে ঢুকে দেখলাম সত্যি ঠাকুরমশাই বিমর্ষ হয়েই বসেছিলেন। বইয়ের মধ্যে মুখ গুজে কি সব ভেবেই চলেছিলেন। আমাদের ভাবনার প্রত্যয় যে এভাবে মিলে যাবে সেটা কল্পনাও করতে পারিনি। এমন সময় চারি এসে হাজির হলো। সে বলল, আসলে বাবার মনটা না বড্ড খারাপ। কেন খারাপ সেই বিষয়ে কিছুই বলতে চাইছেন না। কেবল বলছেন পুরনো কোন এক স্মৃতি নাকি মনে পড়ে যাচ্ছে। সেই স্মৃতির সাথে যুঝতে পারাটা একেবারে সুবিধার মনে হচ্ছে না। আমি তো সব সময় ওনার পাশেই থাকতে চাই, কিন্তু আপনারা তো জানেনই কাকাবাবু, বাবা কতটা চাপা স্বভাবের। কিছুতেই মুখ ফুটে কিছুই বলতে চান না। এখন এই অবস্থায় আমি কি করি আপনি বলতে পারেন? আমি চারিকে বললাম, আরে কোনো ব্যাপার না, আমরা ঠাকুরমশাইকে এভাবেই দেখতে অভ্যস্ত। আবারও হয়তো অতীতের কোনো গভীর গহ্বরে আবদ্ধ হয়ে পড়েছেন উনি। সত্যি কথা বলতে কি, ওনাকে বোঝা আমাদের কম্য নয়। বড় বড় সাধু সন্ত যাকে বুঝে উঠতে পারেনি তাকে আমরা কিভাবে বুঝবো? ওনার মনের মধ্যে কি চলে তা উনিই জানেন। তবে যখন সাক্ষাতে এসেছি তখন ওনার কাছ থেকে ওনার মনের খবরটা না নিয়ে এখান থেকে যাচ্ছি না। চারি হেসে বলল, আচ্ছা বেশ, আপনারা ভেতরে যান, বাবার সাথে একটু কথা বলুন। উনি ঘরেই বসে আছেন। আমি আপনাদের জন্য গরম চা আর মুড়ি মাখা নিয়ে আসছি। এই বলেই চারি রান্নাঘরের দিকে চলে গেল। এরপরে আমরাও দুজনে ঠাকুরমশাইয়ের ঘরে গিয়ে বসলাম। এরপরে তাকে উদ্দেশ্য করে জিজ্ঞাসা করলাম, আপনার কি হয়েছে ঠাকুরমশাই? আপনাকে এতটা বিমর্ষ দেখাচ্ছে কেন? আমরা আপনার জন্য তেলে ভাজা নিয়ে এসেছি, এই নিন। দেখলাম ঠাকুরমশাই বিমর্ষ হয়েই বসে রয়েছে। উনি আমাদের মুখের দিকে তাকিয়ে বললেন, আজকে মনটা একেবারেই ভালো নেই। পুরনো একটা স্মৃতি বারবার মনের মধ্যে এসে ভিড় করে চলেছে। কিছুতেই সেটাকে কাটিয়ে উঠতে পারছি না। এক অদম্য ভয়, এক মারাত্মক বিভীষিকা যেন আজও আমাকে গ্রাস করে চলেছে। কিশোরী বলল, কিছুই ভয় ঠাকুরমশাই? আপনাকে তো কোনোদিনও এতটা বিচলিত হতে দেখিনি। বাইরে মেঘের গর্জন শুনতে পাচ্ছ? কতটাই ভয়াবহ অন্দরের পরিস্থিতিটা। নানান অবশ্যম্ভাবী ভাবনার মধ্য দিয়ে আমাদেরকে এগিয়ে চলতে হয়, কিন্তু এই সমস্ত ভাবনা কি কোনোদিনও স্বাভাবিক? আদপেও না। আসলে কিছু ভয় আমাদের মনের মধ্যে এমন ভাবে নিজেদের স্থান দখল করে রাখে যে সময়ের সাথে সাথে সেটি আরো বেশি গাঢ় হয়ে যায়। এই ভয়টা এমনই, মস্তিষ্ক ছেড়ে যেতেই চায় না। আমারও জীবনে তেমনই একটা ঘটনা ঘটেছিল হে। আমি বললাম, আপনি তো বলেন যে দুঃখ নাকি ভাগ করে নিলে অনেকটা কমে যায়। আমরা যখন আপনার কাছে এসেছি তখন আমাদের সাথে আপনি আপনার মনের কথা ভাগ করে নিতেই পারেন। আজকে না হয় সেই বিষয়ে আমাদেরকে জানান, তাহলে আমরাও সেই অজানা কাহিনীর আস্বাদ গ্রহণ করতে পারব। এতে করে আমরাও সেই ভয়ের সাথে পরিচিত হওয়ার সুযোগ পাব। এতকাল দেখেছি আপনাকে লড়াই করতে, মানুষের পাশে থেকে তাদেরকে সব রকমের বিপদের হাত থেকে রক্ষা করতে। আজ সেই মানুষটার এমন বিমর্ষ মূর্তি দেখতে কি ভালো লাগে বলুন তো? হ্যাঁ,
ঠাকুরমশাই আমার কথা শুনে অনেকটাই স্বাভাবিক হয়ে গেলেন। এরপরে একখানা পাসিং শো বার করে বললেন, বেশ, এটাতেই এবারে আগুন ধরিয়ে আগের কথা ভাবতে শুরু করতে হবে। অতীতে ফিরে না গেলে কি আর তোমাদেরকে অতীতের সাথে পরিচয় করাতে পারবো? আমাকে তো সেই ভাবনাকে আশ্রয় করেই বেঁচে থাকতে হবে। কিশোরী বলল, চারিও আজকে আমাদের সাথে কাহিনী শুনবে। সে আপনার শারীরিক অবস্থা নিয়ে একটু বিমর্ষ হয়ে গিয়েছিল, তবে এখন তাকে অনেকটাই উৎফুল্ল দেখাচ্ছে। আশা করি আপনাকে স্বাভাবিক দেখলে তারও সমানভাবেই ভালো লাগবে। কি চারি, ভুল বললাম কি? না না কাকা বাবু, একেবারেই ভুল বলেননি। আমি তো চাই বাবার মনটা একটু হালকা হোক। আমাদের সাথে কথা বললে যদি উনি একটু স্বাভাবিক অনুভব করেন তাহলে ভালোই তো। বেশ তো বাবা, বলোই না। কাকা বাবুরা যখন এতবার করে অনুরোধ করছেন তখন কাহিনীটা না হয় বলেই ফেলো। এতে করে তোমার মনটাও ভালো হয়ে যাবে, আর তার পাশাপাশি কাকা বাবুদের ইচ্ছের দামটাও রাখা হবে। ঠাকুরমশাই কোনোদিনও চারির কথা ফেলতে পারতেন না। আমরা বাটি থেকে মুড়ি মাখা তুলে নিলাম। এরপর সেটি খেতে খেতে ঠাকুরমশাইয়ের বলা কাহিনীর আস্বাদ গ্রহণ করতে শুরু করলাম। উনি বলতে লাগলেন, আমি অনেকদিন ধরেই একটা কান্নার শব্দ শুনতে পাচ্ছি। এমন শব্দ বড়ই অবাক করে। খালি চোখে যেমন কোনো কিছুকে প্রত্যক্ষ করা যায় না, ঠিক তেমনই কিছু কিছু বিষয়কে তুমি কোনোদিনই অনুধাবন করতে পারবে না। কেবল তাদেরকে অনুভবের ভঙ্গিতেই দেখতে হবে। আমিও তাই করে চলেছি। তবে ওই প্রেতিনী কেন আমাকেই পুনরায় আহ্বান করছে আমি জানি না। আমি তো নিজের হাতে তাকে সমাপ্ত করে দিয়ে এসেছিলাম, কিন্তু এখন মনে হচ্ছে সে আবারও শক্তি সঞ্চয় করেছে। আমাকে একদা এক সাধু বলেছিলেন, আমি যে ক্রিয়ার দ্বারা ওই পেতনিকে বশ করার চেষ্টা করেছি সেটা ক্ষণিকের জন্যই স্থিত হবে। দীর্ঘকালের উপায় হিসাবে এটাকে কোনোভাবেই রক্ষা করা যাবে না। ওই প্রেতিনী পুনরায় শক্তিশালী হয়ে উঠবে। যদি সেটাই হয়ে থাকে তাহলে পরিস্থিতির আরো জটিল আকার ধারণ করবে। আবারও নিরীহ মানুষগুলোর প্রাণ যাবে। কিন্তু আমার তো তেমন শক্তি নেই যে আমি তাদেরকে আগের মতন আবার রক্ষা করতে সম্মত হব। ঠাকুরমশাই থামলেন। তাকে এভাবে বিচলিত দেখে আমরাও বেশ ঘাবড়ে গেলাম। এরপরে জিজ্ঞাসা করলাম, কি হয়েছে ঠাকুরমশাই? কি ঘটেছিল পূর্বে? আমাদেরকে জানান। উনি পাসিং শোয়ে আবারও একটা টান দিয়ে কাহিনীর গর্ভে প্রবেশ করলেন। আমরাও মন দিয়ে তার কাহিনী শুনতে শুরু করলাম। আমাকে পুরুলিয়া জেলার জোড়া পাহাড়িতে একদা যেতে হয়েছিল। ওই স্থানটি সম্পর্কে আমরা কোনো পূর্ব ধারণা ছিল না ঠিকই, তবে ওইখানে যে শক্তিপুঞ্জের উপরে ভিত্তি করে একাধিক মানুষ নিজের জীবিকা নির্বাহ করে থাকেন সেটা লক্ষ্য করেছিলাম। শক্তিপুঞ্জকে শক্তি বলয় বলা যেতে পারে। এটি শুভ এবং অশুভ এই দুই ক্ষেত্রেই সমানভাবে কার্যকারী। তবে ওই অঞ্চলের মানুষেরা এটাকে অশুভ শক্তির আহ্বান হেতুই ব্যবহার করে। পরম্পরাগত দিক থেকে লক্ষ্য করলে ওই অঞ্চলের মানুষ এই ধরনের কালো শক্তির আহ্বানের দিকটির উপর ভিত্তি করেই চলতে পছন্দ করে। এর প্রভাব বহু প্রাচীনকাল থেকেই গ্রামের জনজীবনের উপর পড়েছিল, কিন্তু শক্তির উপাসকেরা এই বিষয়গুলো নিয়ে তেমনভাবে মাথা ঘামাতে পছন্দ করত না। ফলে স্বভাবতই একটার পর একটা দুর্ঘটনা ঘটতে থাকে। সেবার যেটা ঘটেছিল সেটা কোনো স্থায়ী বিষয় ছিল না। এমনকি যুক্তি দিয়ে দেখতে গেলে এই ধরনের বিষয়কে কেবল কাহিনীর নেপথ্যেই ধারণা করা যেতে পারে, যাকে বলে কল্পনা। এই কল্পিত ধারণাকে আশ্রয় করে মানুষের মধ্যে কুসংস্কারের বীজ বপিত হয়েছিল বলেই সাধারণ মানুষ ধারণা করেছিলেন। কিন্তু সবকিছুকে সাধারণের দৃষ্টি দিয়ে দেখলে কি আর চলে? এর ভেতরেও লুকিয়ে থাকে হাজারো রহস্য। আমার কানেও তেমন কিছুই এসেছিল বলতে পারো।
আমি ওই অঞ্চলটি সম্পর্কে মানুষের মুখে অনেক কিছুই শুনেছিলাম। সেটির সত্যতা বিচারের উদ্দেশ্যেই আমাকে সেখানে যেতে হয়েছিল। কিন্তু সেখানে গিয়ে যা দেখেছিলাম সেটা কোনো সাধারণ বিষয় বলে মনে হয় না। সে ছিল এক চরম ভয়াবহতা। মানুষ এটিকে মৃত্যুর কান্না বলে অপহিত করেছিল। ঠাকুর মশাই থামলেন। আমি তাকে উদ্দেশ্য করে জিজ্ঞাসা করলাম, মৃতের কান্না? এর অর্থ কি? মৃতের কান্না বলতে আপনি কি বোঝাতে চাইছেন? মৃত মানুষ আবার কাঁদে নাকি? তারা তো তখন বায়বীয়, বাতাসের কণার মধ্যেই তাদের অবস্থান নিহিত থাকে। কই, তাদেরকে তো খালি চোখেও দেখা যায় না। তবে তাদের অস্তিত্ব এত প্রখর কিভাবে হতে পারে? ঠাকুর মশাই পাসেং শোতে আবারও একটা টান দিলেন। এরপরে বললেন, সম্ভব, সবকিছুই সম্ভব। তোমরা কতটুকুই বা জানো? তন্ত্র হলো এক মস্ত বড় অধ্যায়। এই অধ্যায়ের মধ্যে একাধিক জিনিস রয়েছে যা আজকের দিনে প্রায় বিলুপ্ত। আজকের দিনে মানুষ ওই সকল তন্ত্রক্রিয়ার কথা ভাবতেই পারে না, কারণ সেগুলি পুঁথির মধ্যেই সীমাবদ্ধ নয়। এগুলিকে অর্জিত বিদ্যা বলা হয়। পুরাকালে এই সকল বিদ্যাগুলোকেই কঠোরভাবে তপস্যার দ্বারা অর্জন করতে হতো। সেটি বিদ্যে হিসেবে অর্জিত হওয়ার পরে সংস্কৃত ভাষার মাধ্যমে নতুন হরফে রূপান্তরিত করে পুঁথিতে প্রকাশিত হতো। কিন্তু এই সকল পুঁথিগুলোকে বলতে পারো একেবারে বিরল। এদের অস্তিত্ব আর খুঁজে পাওয়া যায় না। তাই এদের সাথে লড়াই করে নিজের সময় নষ্ট করবারও অনেক প্রয়োজন অনুভব করেননি। কিন্তু একবার যদি কেউ এই গ্রহ্য তন্ত্রগুলোর আসল অবস্থান সম্পর্কে অবগত হয়ে যেতে পারেন, কিংবা এই সকল তন্ত্র সাধনার আসল প্রতিরূপ সম্পর্কে ধারণা তৈরি করে তন্ত্র সাধনার বিস্তার ঘটাতে পারেন, তাহলে তিনি জেনে রেখো মহাজ্ঞানী সাধক। আজকের যুগে তেমন সাধকের উপস্থিতি খুবই বিরল। আমি একবার হিমাচলের কোলে পরিভ্রমণে গিয়েছিলাম। সেখানে এমন এক সাধুর সাথে আমার সাক্ষাৎ ঘটেছিল, যারা নিজেদেরকে ঋষিভৃঙ্গের উত্তরসূরি হিসাবে মনে করেন। ঋষিভৃঙ্গ দেবতাদের কুষ্টি বিচার করতেন। তাদের ধারণা নাকি ঋগ্বেদ ও অথর্ববেদের মধ্যে সাধারণভাবে বিদ্যমান রয়েছে। সেই সাধুটি আমাকে এই ধরনের গ্রহ্য সাধনার বিষয়ে অনেকটাই জানিয়েছিলেন। তবে এই সাধনার ফল মারাত্মক। নির্দিষ্ট সময়ের মধ্যে যদি এই সাধনার ক্রিয়া সম্পূর্ণ না করা যায়, তাহলে কিন্তু মারাত্মক ক্ষতির সম্ভাবনা তৈরি করতে পারে। এই সাধনার দ্বারা পৈশাচিক ক্রিয়া করা হয়, তবে একবার যদি সেই পিশাচের হাতের বাইরে বেরিয়ে যায়, অর্থাৎ উচিত সাধক প্রক্রিয়ার দ্বারা যদি তাকে বশে আনা না যায়, তাহলে সেই পিশাচ প্রাণঘাতী হয়ে ওঠে। আগে সে নিজের সৃষ্টিকর্তার প্রাণ হরণ করবে, তারপর সে এগিয়ে যাবে সাধারণের দিকে। একে একে নিরীহ মানুষগুলোর প্রাণ হরণ করতে থাকবে। আমি যে গ্রামে গিয়েছিলাম সেখানেও এরকম একটা ঘটনা ঘটেছিল। তবে সেটা কার জন্য ফলপ্রসূ হয়েছিল তা জানতে আমার অনেকটাই সময় লেগে গিয়েছিল। কিন্তু পরে জানতে পেরেছিলাম এমনই কোনো ভয়ঙ্কর গ্রহ্য সাধকের কারণেই কিন্তু এত বড় ধরনের একটা বিপদ সংঘটিত হয়েছিল, যেটির থেকে মুক্তি পাওয়ার পথ কারোরই খুব একটা জানা ছিল না। কান্নার শব্দ যে একে একে নিরীহ মানুষগুলোর প্রাণ কেড়ে নিতে পারে, এ ঘটনা আমার জীবদ্দশাতে প্রথমবারই ঘটেছিল। ফলে আমি নিজে সাধনার দ্বারা অধিকৃত শক্তির মাধ্যমে এই কালো শক্তির প্রভাবকে রোধ করতে সচেষ্ট হয়েছিলাম। তবে সেই কাজে আমার মা কালী স্বয়ং রক্ষা করেছিল, না হলে এই কাজ আমার দ্বারা সম্ভব হতো না। ঠাকুর মশাই থামলেন। এরপর কিশোরী তাকে উদ্দেশ্য করে জিজ্ঞাসা করল, আপনি কি সেই কান্নার শব্দ শুনেছিলেন, নাকি যাদের মৃত্যু ঘটেছিল কেবল তাদের পরিবারবর্গের কাছ থেকে এই গোটা বিষয়টি সম্পর্কে একটা ধারণা করেছিলেন? কারণ এর পূর্বে কোনোদিনও আপনার কাছে ঠিক এই ধরনের কোনো বিষয়ের বয়ান তো শুনতে পাইনি।
মনে হচ্ছে এটি খুবই জটিল একটি বিষয় ছিল। এই সমস্যার সমাধানের ক্ষেত্রে আপনাকে নিশ্চয়ই অনেক কাঠখড় পোড়াতে হয়েছিল। আমি বললাম, কিশোরী, সবকিছুকে মজার বিষয় হিসেবে দেখাটা এবার একটু বন্ধ করো তো। সত্যি বাবা, কোথাকার জল কোথায় নিয়ে যেতে হয় তোমাকে দেখে শেখা উচিত, জানো তো। তুমি যে কিনা উনি বলছেন এক কথা আর তুমি বলছো আরেক কথা। কিশোরী সাথে সাথে হেসে উঠল, এরপর জবাব দিল, আরে তুমিও তো বিষয়টিকে সমানভাবেই জটিল করে তুলছো। এর মধ্যে সমস্যা আছে মানছি, তবে আমাদের ঠাকুর মশাই যেই সমস্যার সমাধান করতে পারেননি তেমনটা কোনোভাবেই মানতে পারছি না। কারণ আমার চোখে উনি হলেন সর্বজ্ঞানী। কি বলো বিভূতি? আমি আর কি করতাম, কিশোরীর স্বভাব সম্পর্কে আমি পূর্বেই পরিচিত ছিলাম। তবে ঠাকুর মশাইয়ের অভিব্যক্তি কি হতে পারে এটা দেখতে গিয়েই আবারও হতাশ হলাম। আগে তিনি এই ছোটখাটো মশকরাগুলিকে নিয়ে বেশ ভালোই হাসতেন, কিন্তু সেবারে দেখলাম তিনি ঠায় মুখ গোমড়া করেই বসে রয়েছেন। এরপরে আমি আবারও তাকে জিজ্ঞাসা করলাম, ঠাকুর মশাই, কিছু হয়েছে? আপনাকে আজ বড্ড বেশি বিচলিত দেখাচ্ছে। আসলে যে বিষয়টা নিয়ে তোমাদের সাথে আলোচনায় বসেছি সেটা সত্যি একটা জটিল বিষয় বলতে পারো। এমনিতেই সেই কান্নার শব্দ বারবারই আমাকে এসে বিবৃত করে যাচ্ছে, আর তারপরে আমি আবার সেই কাহিনীটি তোমাদের সামনে আওড়াতে বসেছি। ফলে খুব স্বাভাবিকভাবে একটা অস্বস্তি তো হয়েই চলেছে, তবে ভয়ের কারণ নেই। আস্তে আস্তে কাহিনীর গর্ভে প্রবেশ করলে হয়তো একটু হালকা হয়ে যাব। হ্যাঁ, আপনি বলুন, এরপর কি হয়েছিল? আমরা তো শোনার আশাতেই বসে রয়েছি। গ্রামটা এতটাই সুন্দর ছিল যে তার বর্ণনা না দিলেই নয়। অযোধ্যা পাহাড়ের কোলে অবচেতন মনে পড়ে থাকা এই গ্রামটিকে নিজের চোখে না দেখলে কেউ এর সৌন্দর্য সম্পর্কে ধারণাই তৈরি করতে পারবে না। গ্রামটিকে দেখে মনে হয়েছিল গ্রামটি অনেক আবেগ এবং চুক্তিকে সংযত করে নিজের হৃদয় গভীরে সেগুলোকে স্থান দিয়ে রেখেছে। গ্রামটির এই অস্তিত্বের কথা আমি পূর্বেই জানতাম। ওই গ্রামে প্রবেশের পর আমি সেটি নিজের চোখে দেখতেও পেয়েছিলাম। গ্রামের পাশ দিয়ে বয়ে যাচ্ছিল সরু এক তটিনী, শুদ্ধ ভাষায় যাকে বলে নদী। কিন্তু নদীর বহমান ধারা এসবের থেকে অনেকটাই পৃথক হয়ে থাকে। নদীটা অনেক চওড়া, তবে তটিনী হলো নদীর পরবর্তী রূপ বলতে পারো। চওড়া কোনো স্রোতস্বিনী নদী যখন সময়ের সাথে সাথে চড় পড়ে সরু হয়ে যায় তখন তাকে তটিনী বলে। আমি যখন গ্রামে পৌঁছেছিলাম তখন সাঁঝের একেবারে শেষ বেলায় সময়কাল উপনীত হয়েছিল। সন্ধ্যের চাদরে ধীরে ধীরে ঢাকা পড়ে যাচ্ছিল গোটা গ্রাম। এমন সময় আমি অনুভব করলাম হাওয়ার গতিবেগের সাথে কিছু একটা দ্রুত গতিতে আমার দিকে এগিয়ে আসছে। সেটি ছিল কোনো এক অজানা শক্তি। সেই শক্তির সাথে পেরে ওঠা একার পক্ষে সম্ভব ছিল না। ওই হাওয়ার দ্রুত গতিতে আমার দিকে এগিয়ে এসে আমাকে ধাক্কা দিতেই আমি পড়ে গেলাম। তার মধ্য দিয়ে শুনতে পেলাম এক গর্জনের শব্দ। মনে হলো যেন বাতাসের স্পর্শ গায়ে মেখে কেউ হুঙ্কার ছেড়ে বলছে আমাকে সেখান থেকে চলে যেতে। আমি সেই বিষয়ে ধারণা তৈরি করতে যাব এমন সময় দেখলাম এক অজ্ঞাত পরিচয়ের ব্যক্তি দৌড়াতে দৌড়াতে আমার দিকে এগিয়ে আসছেন। তার অমন অবস্থা দেখে আমি মারাত্মকভাবে ঘাবড়ে গিয়েছিলাম। কোনো রকমে উঠে দাঁড়িয়ে দেখলাম ওই লোকটি আমার সামনে এসে উপস্থিত হয়েছে। তার সারা শরীর থেকে রক্ত ঝরছে। মনে হচ্ছে যেন একটা গোটা দেহটিকে ক্ষতবিক্ষত করে দিয়েছে। সে ব্যক্তিটিকে দেখে স্পষ্ট বোঝা যাচ্ছিল তিনি এক ভয়ঙ্কর শক্তির হাত থেকে নিজেকে রক্ষা করার উদ্দেশ্যেই এমন দ্রুত গতিতে দৌড়ে চলেছেন। কিন্তু কে সে? কার হাত থেকে তিনি নিজেকে রক্ষা করার চেষ্টা করছেন? পরিস্থিতি ক্রমাগতভাবেই জটিল আকার ধারণ করতে লাগলো। দেখলাম সেই শক্তি ক্রম পর্যায়ে সেই ব্যক্তিকে গ্রাস করতে চলেছে। লোকটি হাত বাড়িয়ে নিজেকে রক্ষা করবার জন্য শেষ চেষ্টা করতে লাগলেন। ওখানে যে কি ঘটে যাচ্ছিল সেই বিষয় সম্পর্কে আজও ভাবলে আমি অবাক হই, কারণ সবটাই ছিল আমার চোখের সামনে।
বিষয়গুলো একের পর এক ঘটে চলছিল, তবে এইসবের অন্তর্নিহিত অর্থ খুঁজে বার করা আমার পক্ষে সম্ভব ছিল না। এটিকে অমন কাতর কণ্ঠে হাতড়াতে দেখে আমি চারিদিকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়ে এগিয়ে দিলাম। দেখলাম লোকটির চোখ দুটি ক্রমাগত লাল হয়ে যাচ্ছে, মুখ থেকে রক্ত গড়িয়ে পড়ছে। লোকটি আমাকে দেখবার সাথে সাথেই কিছু একটা বলার চেষ্টা করতে লাগলো। হাতের ইশারা করলেন। দেখলাম পাশে পড়ে থাকা একটা কুড়ুলের দিকে তিনি ইশারা করছে। আমি তখনও কিছু বুঝে উঠতে পারলাম না। এরপর সেই ব্যক্তি আমাকে উদ্দেশ্য করে বললেন, ওই ওই কুড়ুলটা নিয়ে এসে এক্ষুনি এক্ষুনি আমার শরীরে খুব বসান। আমার আমার হাতে আর খুব বেশি সময় নেই। ওই ওই কালো শক্তিকে আমি নিজের চোখে দেখেছি। সে সে আমার শরীরের ভিতরে প্রবেশ করেছে। যারা যারা সেই কান্নার শব্দ শুনবে বা তাকে নিজের চোখে একবার দেখবে, তারা কিন্তু আর আর জীবিত থাকতে পারবে না। ওই ওই কালো শক্তির কাজই তাই, যার শরীরে সে একবার প্রবেশ করেছে, কিংবা যার শরীরকে সে নিজের আবাসস্থল বানিয়ে নিয়েছে, তাকে দিলে দিলে শেষ হতে হবে। আমি না চাইতেও সেই শক্তিকে দেখে ফেলেছি। আর আর আমি জানি, আমি এত চেষ্টা করে তার হাত থেকে নিজেকে রক্ষা করতে পারিনি। এখন সে আমার শরীরের ভেতরে প্রবেশ করেছে। এরপর সে আমাকে নিজের মতন একটা দানবে পরিণত করবে। এই শক্তি কোথা থেকে এসেছে তা আমি জানি না। আমি গ্রামবাসীদেরকে রক্ষা করবার জন্য এগিয়ে এসেছিলাম, কিন্তু শেষমেশ আমি নিজেকেই রক্ষা করতে পারিনি। যান এক্ষুনি গিয়ে হয় কুড়ুলটা তুলে আনুন, এরপরই সেটা দিয়ে কোপ বসান আমার শরীরে। এক কোপে আমাকে শেষ করে দিন। আমার ধর থেকে মাথাটা আলাদা করে দিন, না হলে আমিও পরিণত হব এই দানবে। আর একের পর এক নিরীহ মানুষের রক্ত সেবন করতে শুরু করব।
যা বলছি সেটা করুন। ও, আমার আমার হাতে আর আর সময় নেই। দেখলাম সেই ব্যক্তি জোরে জোরে কাশতে শুরু করেছে। তার মুখে দিয়ে বেরিয়ে আসছে কোনো একটা মানুষের শরীর। সর্বপ্রথমে দুইখানা হাত তার মুখের মধ্য দিয়ে বেরিয়ে আসতে দেখলাম। নকল হাত দুটি তার পেট চিরে বুকের মাংস ছিঁড়ে বেরিয়ে আসতে লাগলো। এরপরে তার শরীরটা মাটিতে পড়ে ছটফট করতে শুরু করলো। আমি ওখানে হতভম্বর মতো দাঁড়িয়ে দাঁড়িয়ে সবটা দেখতে লাগলাম। যা দেখতে পাচ্ছিলাম আদেও তা সত্যি নাকি মিথ্যে আন্দাজ করতে পারলাম না। আমি ওই কুড়ালটার দিয়ে এগোতে লাগলাম না, কারণ এমন ভয়াবহতার পূর্বে আমি কখনো চোখে পড়িনি। এমন সময় দেখলাম কিছু লোক এগিয়ে আসছেন। তাদের হাতে রয়েছে বড় বড় মশাল। মশালের আগুনের শিখা অনেকটা দূর থেকেই প্রতি আমন করা যাচ্ছিল। তারা তারও স্বরে চিৎকার করতে করতে এগিয়ে আসছিলেন। সেই চিৎকারের শব্দ আজও আমাকে প্লাবিত করে। মনে হচ্ছিল যেন কোনো ঘন কালো মেঘ মাথার ওপর আচ্ছন্ন হয়ে আছে। সেই কালো মেঘের ঘনঘটা ত্যাগ করে বেরোনো আমাদের পক্ষে সম্ভব নয়। মশালগুলো আরো কাছে আসতেই সামনে পড়ে থাকা ওই ছিন্ন বিচ্ছিন্ন দেহটা যেন আরো ভয়ঙ্কর ভাবে দৃষ্টিগোচর হতে শুরু করলো। দেখলাম ওই লোকগুলো মশালের আলো আমার দিকে একবার ফেলেই আবার অন্য দিকে ঘুরিয়ে নিলেন। তারপরেই ওদের মধ্যে একজন বলে উঠলেন, এই লোকটাকে আমরা কেউ চিনি না, মনে হয় বাইরে থেকে গ্রামে প্রবেশ করেছে। আগেই দানব নিশ্চয়ই ওর কাছে সাহায্য চেয়েছে। এইগুলো সব ছলনা। সেই লোকটা কোনোভাবে ওকে সাহায্য করেনি, না হলে এখনই সব শেষ হয়ে যেত। ওর কাছে কেউ যেও না। ও নিজেকে শেষ করবার চক্রান্ত করে মানুষজনকে নিজের কাছে ডাকবে, আর তারপর অচিরেই মুখ দিয়ে তার শরীরের ভিতরে প্রবেশ করবে। যারা এই বিষয়টা জানে না তারা নিমিষেই কাজ করে ফেলবে, আর ভুক্তভোগী হব আমরা, অর্থাৎ এই গ্রামবাসীরা। এই লোকটাও তো আমাদের সাহায্য করবার জন্য এগিয়ে এসেছিল, তাহলে আজকে এই লোকটার এমন অবস্থা হলো কি করে? একেই বলে নিয়তির খেলা। পুরোহিত মশাই যা বলেছেন আমাদেরকে তাই করতে হবে। ছুড়ে দাও ওই মশালের শিখা, দানবের দিকে ছুড়ে দাও। এখনই ওকে শেষ করো, না হলে ও আমাদের সকলকে শেষ করে দেবে। ওখানে উপস্থিত সকলেই হই হই করে উঠল। আমি হাত দেখিয়ে ওনাদেরকে আটকাতে যাব এমন সময় একজন আমাকে ধাক্কা দিতেই আমি ছিটকে পড়ে গেলাম। কিছুই বুঝতে পারলাম না। লোকটি বড় বড় চোখ করে আমাকে সেদিকে যেতে নিষেধ করলেন। আমি চুপচাপ ধর্মের ষাঁড়ের মতন সেই নৃশংস খেলা দেখতে লাগলাম। দেখলাম সেই মশালের শিখাটা আরো ডগবগে হয়ে উঠেছে, আর ওই ব্যক্তির শরীরের ভেতর থেকে ধীরে ধীরে বেরিয়ে আসছে আরো একটা দেহ, পচা গলা একটা দেহ। ওই লোকগুলো আর দেরি না করে নিজেদের হাতে থাকা মশালগুলোকে ওই দানবের দিকে ছুঁড়ে দিতে লাগলেন। তারপরেই দানবের শরীরে লেগে গেল আগুন। দাউ দাউ করে জ্বলতে থাকলো তার শরীরটা, আর ওই দানব ভয়ঙ্কর চিৎকার শুরু করলো। গগনভেদী সেই চিৎকারের শব্দ কোনো হৃদয়কে বিদীর্ণ করে তুলতে পারে, যাকে বলে পৈশাচিক ভয়ঙ্করতা। সেই শব্দ সম্পর্কে তোমাদের কোনো ধারণা নেই। ওখানে থাকলে হয়তো তোমরা ওখানেই মারা যেতে। দেখলাম সকলে কানে আঙুল দিয়েছেন। আমাকেও শেষমেশ তাই করতে হয়েছিল। হঠাৎ দেখলাম আমার কান দিয়ে রক্ত নির্গত হচ্ছে। সাথে সাথেই ওই দলের মধ্য থেকেই এক বৃদ্ধ লোক আমার দিকে এগিয়ে এলেন। তারপর তিনি আমাকে বললেন, একে এখানে এভাবেই শেষ হতে দাও। তোমাকে দেখে মনে হচ্ছে না যে সে তোমার উপরে কোনোভাবে প্রভাব বিস্তার করতে পেরেছে। এখনই আমাদের সাথে চলো। এখানে এভাবেই শেষ হবে। একে নিজের অস্তিত্বের সাথে লড়াই করতে দাও। কিন্তু মনে তো হয় না এ আর নিজের আগের রূপ কখনো ফিরে পেতে পারবে।
ওই দানবী তাকে গ্রাস করেছে। এভাবে একে একে সে আমাদের সকলকে শেষ করে ফেলতে চাইছে। চলো চলো, এখান থেকে শীঘ্রই চলো। বাঁচতে চাও তো আমাদের সাথে চলো। আমি মারাত্মকভাবে ঘাবড়ে গিয়েছিলাম। লোকটিকে উদ্দেশ্য করে জিজ্ঞেস করলাম, আমি এখানকার কোনো কিছুই আন্দাজ করতে পারছি না। এই লোকটাকে আপনারা জ্যান্ত জ্বালিয়ে দিলেন কিভাবে? একটা নিরীহ মানুষকে এভাবে পুড়িয়ে মেরে ফেলতে আপনাদের লজ্জা করলো না? কিভাবে পারলেন আপনারা এমনটা করতে? যদি ওকে পিশাচেই ধরে থাকে তাহলে মন্ত্র বলের দ্বারাই নিশ্চিন্তভাবে ওকে সুস্থ করে তোলা সম্ভব হতো, কিন্তু তার আগেই আপনারা। দেখলাম লোকটি স্ত্রীর দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে রয়েছে, আর অন্যদিকে ওই পিশাচের শরীরটা দাউ দাউ করে চলছে। তিনি আমাকে বললেন, কিছু কিছু ক্ষেত্রে তন্ত্রমন্ত্রের শক্তিও আর কাজ করে না। কিছু অভিশাপ এমন থাকে যাদেরকে সমূলে শেষ করে দিতে হয়, না হলে নিজেদের শেষ হয়ে যেতে হয়। ধরে নাও এই অভিশাপটা তেমনই। আমি আর সেদিন কোনো কথা বলতে পারিনি। লোকরা দলে দলে আমার দিকে এগিয়ে আসতে লাগলো। ওদের ওই অবর্ণীয় আচরণ দেখে আমিও নিজেকে সেখানে স্থিরভাবে রক্ষা করতে পারলাম না। এগোতে থাকলাম ওদের সাথে। বেশ অনেকটাই রাস্তা ওরা ভিড় ভিড় করে মন্ত্র জপ করতে করতে এগোতে লাগলো। আমি কোনো কিছুই অনুধাবন করতে পারছিলাম না, কেবল ওদের সাথে এগিয়ে যাচ্ছিলাম। ওরা আমাকে কোথায় নিয়ে যাচ্ছে সে সম্পর্কে আমার কোনো ধারণাই ছিল না। এমন সময় দেখলাম ওরা একটা গ্রামের সীমান্তে এসে উপনীত হয়েছে। তারপরে আমি বুঝেছিলাম যে গ্রামের উদ্দেশ্যে আমি রওনা হয়েছিলাম সেখানে পৌঁছানোর পূর্বেই আমাকে এত বড় ধরনের একটা সংকটের মুখোমুখি হতে হয়েছিল। লোকগুলো গ্রামের সীমান্তে এসে উপস্থিত হওয়ার পর বৃদ্ধ লোকটির সাথে ফলা পরামর্শ করে যে যার নিজের বাসস্থানের দিকে এগিয়ে যেতে লাগলেন। পড়ে রইলাম কেবল আমি। ওরা সকলে চলে যাওয়ার পরে ওই বৃদ্ধ লোকটি আমার উদ্দেশ্য করে বললেন, জানি না এরকম আরো কত বিপদের মুখোমুখি হতে হবে, তবে তোমাকে দেখে মনে হয় তুমি একজন নিরীহ মানুষ। তোমাকে এই বিষয়ে জানাবো, তবে এই স্থান নিরাপদ নয়। ওই লোকটির শরীরে আগুন দিতে পেরেছি ঠিকই, তবে জেনে রেখো সেটা কেবলমাত্র ওর শরীরটিকে নিশ্চিহ্ন করতে পেরেছে, কিন্তু ওর ভিতরে থাকা কালো শক্তিকে তো আমরা শেষ করতে পারিনি। সেখানেই মুক্তপন্থী হয়ে সে ঘুরে চলেছে, শুধুমাত্র আরেকটি শরীরের খোঁজে। এভাবে এক শরীর থেকে আরেক শরীরে স্থানান্তরকরণের মধ্যে দিয়েই সে নিজের শক্তিকে জিয়ে রাখতে চাইছে। এসো আমার সাথে, আমি আমার ভিটাতে তোমাকে নিয়ে যাই। সেখানে গিয়েই না হয় বাকিটা বলবো। কোনো নিরাপদ স্থানে পৌঁছানোটা আগে খুবই জরুরি। আমিও সেই বৃদ্ধ লোকটির সাথে এগোতে লাগলাম তার কুটিরের দিকে। এরপরে কুটিরে প্রবেশ করতেই দেখলাম সে বৃদ্ধ লোকটি দরজা বন্ধ করে দিলেন। তারপর আমাকে একটা ফাঁকা স্থান দেখে বসতে বললেন। আমি লোকটাকে বললাম, আমার নাম তাহানা চাটুর্যে। আমি একাধিক গ্রামে পরিভ্রমণে বেরিয়েছি, তবে এই গ্রামটি সম্পর্কে জনমানসে এমন কিছু কথা শুনতে পেয়েছিলাম, এটা অনেক আকর্ষিত করেছিল আমাকে। তাই আমি এখানে এসেছি, কিন্তু আসার পরেই যা দেখলাম তা আমি নিজের চোখে বিশ্বাস করতে পারলাম না। আমি কোনো একটা ভয়ঙ্কর শব্দ শুনতে পেয়ে ওখানে পড়ে গিয়েছিলাম। মনে হচ্ছিল দ্রুত গতিতে কোনো হাওয়া এসে যেন আমাকে ধাক্কা মারল। তারপরেই আমি ওই লোকটিকে দ্রুত গতিতে আমার দিকে এগিয়ে আসতে দেখলাম। এসবের মানে কি? বৃদ্ধ লোকটি বললেন, আমার নাম ভবেশ। আমি গ্রামের মোড়ল। এই গ্রামের পরিস্থিতি অনেকটাই খারাপ হয়ে গেছে। আগে গ্রামটা একটা আবাদ ভূমি ছিল। এখানে বহু মানুষের বাস ছিল, এমনকি আমাদের মাথার উপরে ছিল জমিদারের হাত।
কোথা থেকে যে কি হলো কিচ্ছু জানি না। ধীরে ধীরে সবকিছু যেন অস্তাচলে চলে গেল। জমিদার মারা গেলেন। জমিদার নৃপতি নারায়ণের মৃত্যুর পরে একে একে মারা গেলেন তার পরিবারের মানুষজন। এরপরেও আমরা এখনো প্রকৃষ্ট কারণ খুঁজে বার করতে পারলাম না। নিশ্চিহ্ন হয়ে যেতেই থাকলো আমাদের গ্রাম। যাদেরকে দেখছেন তারা জনা কয়েক মানুষ মাত্র। এই আবাদ ভূমিটি কিভাবে শ্মশানে রূপান্তরিত হয়ে গেল তা আমরা কেউ জানি না। কোনো এক কালো শক্তি আমাদের গোটা গ্রামকে কবজা করে নিয়েছে। এই শক্তির উৎসস্থল কোথায় তা আমাদের জানা নেই। গ্রামে সকলের অভিভাবক হিসেবে রয়েছেন ওই এক পুরোহিত মশাই। তবে তিনি কোনো সাধারণ পুরোহিত নন। তিনি নানান ধরনের অতিরঞ্জিত বিদ্যায় পারদর্শী একজন মানুষ। শাস্ত্র সম্পর্কে ওনার অগাধ জ্ঞান। সেই শাস্ত্রীয় জ্ঞানের উপর ভিত্তি করেই উনি আমাদেরকে রক্ষা পাওয়ার কিছু উপায় বলে দিয়েছেন। সেদিকে মেনেই আমরা এগোচ্ছি। জানি না এর শেষ কোথায়, এর পরিণতি কি। আদপেও কি আমরা এসবের হাত থেকে রক্ষা পেতে পারবো, নাকি সকলেই মারা যাব? পুরোহিত মশাইয়ের অবস্থা দেখে বুঝতে পেরেছিলাম তার পরিবারের সকলেই গত হয়েছেন। পড়ে রয়েছেন তিনি একা। একজন বৃদ্ধ মানুষকে এইভাবে একা পড়ে থাকতে দেখলে সবারই অন্তরাত্মা কেঁদে ওঠে। তাকে দেখবার কেউ নেই। তিনি একা একা এই মৃত্যুর সাথে লড়াই করে যাচ্ছিলেন। আমি ওনাকে উদ্দেশ্য করে জিজ্ঞেস করলাম, এসবের থেকে রক্ষা পাওয়ার কি কোনো উপায় নেই? আপনারা তো এতকাল ধরে এই গ্রামেই রয়েছেন। এই গ্রামের পুরাতন অতীত সম্পর্কে আপনারা অনেকেই অবহিত। পুরোহিত মশাই কি এই বিষয়ের কোনো বিধান দিতে পারেননি? আপনি যদি চান আমি তবে ওই পুরোহিতের সাথে কথা বলতে পারি। আমি কোনো কিছু নিয়ে বড়াই করতে চাই না, তবে শাস্ত্র সম্পর্কে আমার সামান্য হলেও জ্ঞান রয়েছে। সেটার ভিত্তিতেই না হয় আমি বাকিটা আন্দাজ করে ফেলতে পারবো। বৃদ্ধ লোকটি আমার মুখের দিকে তাকালেন, এরপরে বললেন, বেশ ঠিক আছে। আজকে এত রাতে আর পুরোহিত মশাইয়ের কাছে আপনাকে নিয়ে যাওয়া সম্ভব নয়। আগামীকাল সকাল হতেই আমি আপনাকে সেখানে নিয়ে যাব। আমার ঘরে খাদ্যদ্রব্য বলতে তেমন কিছুই নেই, যা আছে সামান্য ফল ফুল মাত্র। আপনাকে দেখে মনে হয় আপনি একজন সাধক মানুষ। আজকের রাতটা যদি ফলাহার করেন আশা করি আপনার কোনো অসুবিধা হবে না। আমি বললাম, এই কঠিন পরিস্থিতির মধ্যেও যে আপনি আমার জন্য এতটা ভাবছেন সেটাই আমার জন্য অনেক যথেষ্ট। আপনি আমার জন্য এইটুকুই ব্যবস্থা করুন, তাতেই হবে। বৃদ্ধ লোকটি আমাকে ফল এগিয়ে দিলেন। আমি খাওয়া দাওয়া শেষ করে শুয়ে পড়লাম, কিন্তু মনের মধ্যে দুশ্চিন্তার মেঘটা এক নাগাড়ে কাজ করেই চলেছিল। পুরোহিত মশাই এর সাথে আলোচনা করে এই ব্যাপারটার মীমাংসা করতেই হবে, তেমনটাই ধারণা বারবার তৈরি হচ্ছিল। তবে এইসবের কথা চিন্তা করতে করতে কখন ক্লান্ত শরীরটা বিছানায় এলিয়ে পড়েই হুঁশ নেই। এমন সময় মধ্যরাতে একটা শব্দ শুনে আমি চমকে উঠলাম। সামনের দিকে তাকাতেই দেখি ঘরের সদর দরজাটা হুট করে খোলা। মনে হলো ধোয়ার সাথে একটা নারীর মূর্তি যেন নজরে পড়ছে। বাইরে দাঁড়িয়ে সেই নারী মূর্তি ধোয়ার মধ্য দিয়ে আমাকে অবলোকন করে চলছিল। সেই চোখের দৃষ্টি আমার স্পষ্ট প্রতীয়মান হচ্ছিল। আমি নিভৃতের ভঙ্গিতে এগিয়ে গেলাম। কোথায় রয়েছি, কার সাথে রয়েছি, কোনো কিছুই খেয়াল ছিল না। বাইরে আসতেই দেখলাম ধোঁয়াটা ধীরে ধীরে সরে যাচ্ছে, আর সেই নারী মূর্তি আরো প্রকট হয়ে উঠছে। ঠাকুর মশাই থামলেন। আমি ওনাকে উদ্দেশ্য করে জিজ্ঞাসা করলাম, সর্বনাশ, তার মানে আপনি সেই দানবীকে চাক্ষুষ দেখেছিলেন? সেই ভয়ঙ্কর দানবীর হাত থেকে আপনি রক্ষা পেলেন কিভাবে? পুরোহিতের সাথে সাক্ষাতের পূর্বেই তো সে আপনাকে শেষ করে দিতে এসেছিল।
আমার কথা শুনে ঠাকুরমশাই ঘাড় নাড়লেন। এরপরে বললেন, তুমি ঠিকই ধরেছ বিভূতি, কিন্তু ওই দানবী আমার শেষ করে দিতে আসেনি। আসলে সে একটি সত্যিকে আমার সামনে তুলে ধরতে এসেছিল। সেটা অবশ্য আমি অনেক পরেই ধারণা করতে পেরেছিলাম। কিশোরী বলল, এরপরে কি হলো ঠাকুরমশাই? ঠাকুরমশাই এগোতে থাকলেন। গল্পের গভীরে আবারও প্রবেশ করলাম আমরা। মনে হচ্ছিল আমরাও যেন তার সাথেই সবটা চোখের সামনে দেখতে পাচ্ছি। উনি বলে চললেন, সেই দানবীকে আমি অনুসরণ করতে শুরু করলাম। দেখলাম ঘন জঙ্গলের মধ্য দিয়ে সে আমাকে নিয়ে যাচ্ছে। এমন সময় মেঘটা গর্জন করে উঠল, জোরে জোরে বাজ পড়তে থাকলো। সেই বাজের জলকানিতে ওই দানবীকে যেন আরো স্পষ্ট দেখতে পাচ্ছিলাম। দূরের বনের ভেতর থেকে যত সব হিংস্র জন্তুদের শব্দ ভেসে আসছিল। মনে হচ্ছিল আমি যেন এবার মৃত্যুর দিকে এগিয়ে চলছি। এক পা করে এগোতে থাকছি ওই মৃত্যুর অভিমুখে। কিন্তু জানতাম এই অবস্থায় যদি মুখ ফিরিয়ে নিই তাহলে আমার আর ওই রক্ষে থাকবে না, সাথে গ্রামবাসীদেরও। কারণ তাদেরকে রক্ষা করার জন্যই আমাকে ওই ঝুঁকির সম্মুখীন হতে হয়েছিল। একজন সাধকের সাথে সাধারণের এখানেই তফাৎ বিভূতি। আমরা আমাদের জীবনের ঝুঁকিকে তোয়াক্কা না করেই এগোতে পারি। জঙ্গলের অভিমুখে এগিয়ে যাওয়ার পরে দেখলাম জায়গাটা একেবারেই নিঝুম হয়ে রয়েছে। আমি ওই দানবীকে আর দেখতে পেলাম না। সে যে কোথায় সহসা গায়েব হয়ে গিয়েছিল বুঝতে পারলাম না। এমন সময় দেখলাম একটা জায়গা থেকে চিৎকার শব্দ ভেসে এলো। সেখানে মন্ত্রের ধ্বনি প্রকটভাবে বিদ্যমান ছিল। আমি অজান্তেই বলে উঠলাম, সে কি? এক্ষুনি তো ওই দানবী এখানেই উপস্থিত ছিল। তাহলে তাহলে গেল কোথায়? আর আর ওই মন্ত্রের শব্দই বা কোথা থেকে ভেসে আসছে কিভাবে? আমার সামনে জড়ো হয়েছিল একরাশ ধোয়ার পাহাড়। দেখলে মনে হচ্ছিল যেন আমি আর ওই দুনিয়ায় নেই, এক নতুন দুনিয়ায় এসে উপস্থিত হয়েছি। আশেপাশে পরিবেশটা সহসা পরিবর্তন হয়ে গেল। কতকাল আগের এক পৃথিবীর বুকে পদার্পণ করেছি যেন মনে হচ্ছে। দেখলাম আশেপাশে কেবল নরকাঙ্গলের ঢের সাজানো, সেই সাথে রক্তের ছিটে এদিক ওদিক ছড়িয়ে রয়েছে। সেগুলোকে দেখা মাত্রই আমার শরীরটা আরো অস্থির করতে শুরু করে দিল। সহসা মনে হলো আমি এক আলাদা যুগে পদার্পণ করেছি। গ্রামটাকে দেখে মনে হচ্ছিল এটি সেই গ্রামটি, তবে কয়েক যুগ আগের। আকাশের দিকে তাকিয়ে দেখলাম সবে সন্ধ্যার আধার ঘন হয়েছে। পুনরায় মুখ থেকে বেরিয়ে এলো, এ কি? এক্ষুনি তো দেখলাম প্রচন্ড জোরে মেঘের গর্জন শোনা যাচ্ছে। সেই সাথে রাতের অন্ধকার এই জঙ্গলের পথ ধরেই আমাকে হেঁটে যেতে হচ্ছিল। তাহলে তাহলে এখন আবার সন্ধ্যা হয়ে গেল কিভাবে? এই কি আমি স্বপ্ন দেখছি নাকি সত্যি আমি কোনো অন্য যুগে চলে এসেছি? এমন সময় দেখলাম ওই দানবী আমাকে ধোয়ার আবরণের মধ্য দিয়ে হাতছানি দিয়ে ডাকছে। সেই ডাককে উপেক্ষা করা আমার পক্ষে সম্ভব ছিল না। আমি ধীর গতিতে তার দিকে এগিয়ে গেলাম। ওই অঙ্গুলি লিহনের মধ্য দিয়ে সে যেন এক অজানা অচেনা অতীতকে আমার সামনে তুলে ধরতে চাইছিল। সেই অতীতের গভীরে লুকিয়েছিল আরো কত কি। এগোতে থাকলাম, সমস্ত বিপর্যয়ের শিওরে নিয়ে এগোতে থাকলাম। এরপরে দেখলাম টিলার মতন একটা পাথর দেখতে পাওয়া যাচ্ছে, আর এক পুরোহিত গোছের লোক সেই মেয়ের চুলের মুঠি ধরে টানতে টানতে নিয়ে যাচ্ছে। হ্যাচড়াতে হ্যাচড়াতে ওই মেয়েটির শরীরের অনেক জায়গায় কেটেও গিয়েছে। ছড়ে গিয়ে সেখান থেকে রক্ত নির্গত হচ্ছে। মেয়েটি চিৎকার করছে, কাতর কণ্ঠে মিনতি করে তাকে মুক্তি দিতে বলছে। তবুও সেই পুরোহিত নিজের সবটুকু শক্তি দিয়ে তাকে টেনে নিয়ে যাচ্ছে।
পাহাড়ের কোলে অবস্থিত এক বিশেষ মন্দিরের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্যই এক নাগাড়ে মন্ত্রপাঠ করে চলেছে ওই পুরোহিত। কোনো মানুষ ঈশ্বরের উপাসক হওয়ার পরেও কিভাবে একজন নারীর প্রতি এতটা নিষ্ঠুর হতে পারে সেটা দেখেই আমি বেশ চমকে উঠেছিলাম। ওইভাবে সেখানে দাঁড়িয়ে থাকা আমার পক্ষে সম্ভব হলো না। আমি সেই দৃশ্য অনুসরণ করতে থাকলাম। ওটিকে দৃশ্য ছাড়া আর কি বা বলতাম, কারণ চোখের সামনে অতীত কোনোদিনও অবহেলিত দৃষ্টি নিয়ে অমনভাবে আবির্ভাব হয়ে যেতে পারে না। তাই এক লহমায় সেটিকে সুদর্শন অতীত ছাড়া আর কিসের সাথেই বা তুলনা করতাম। একটা সময় গিয়ে দেখলাম আমার খোঁজ শেষ হয়েছে। ওই পুরোহিত মেয়েটিকে মন্দিরের সিঁড়ি ধরে উপরের দিকে হির হির করে টানতে টানতে নিয়ে যেতে লাগলেন। মেয়েটির পায়ের থেকে নির্গত রক্তের ফোঁটাগুলো জমির উপরে টপ টপ করে পড়তে শুরু করলো। তবুও পুরোহিতের নৃশংসতা থামল না। এরপরে তিনি জমিদারের সামনে দাঁড়িয়ে তাকে বললেন, এই মন্দিরেই এই মেয়েটির আজ বলি দেওয়া হবে জমিদার মশাই। আপনি যেভাবে বলেছেন সেইভাবেই সবটা করবার চেষ্টা করেছি আমি। গ্রামবাসীরা কেউই আজ তো মন্দির চত্বরে আসবার সাহস দেখাবে না। সকলকে ভয় দেখিয়ে আপনার লোকেরা আমার কাজকে আরো অনেক বেশি সহজ করে দিয়েছে। ফলে আমি এখন খুব সহজেই এই কাজটা করে ফেলতে পারবো। জমিদার নৃপতি নারায়ণকে চোখের সামনে স্পষ্ট দেখতে পেয়ে আমি সেদিনকে চমকে উঠেছিলাম। এনার কথাই তো আমি মোড়লের কাছ থেকে জানতে পেরেছিলাম, কিন্তু উনি তো বলেছিলেন যে জমিদার মশাই অনেক পূর্বেই মারা গিয়েছেন। তাহলে এই মানুষটিকে ফের কিভাবে চোখের সামনে দেখতে পাচ্ছিলাম সেটাই আন্দাজ করতে পারলাম না। তবু আমি নিঃসারে গোটা ব্যাপারটা দেখতে শুরু করলাম। জমিদার মশাই বললেন, ভালো করেছো, একে এবারে শেষ করে ফেলো। এতকাল আর বাবা আমাকে বড্ড জ্বালিয়েছে। এদেরকে এমন শাস্তি দাও যাতে আর কোনোদিনও মাথা তুলে দাঁড়াতে না পারে। প্রাণে না মরলেও একে বেঁচে থেকে মৃত্যুকে উপভোগ করাও। দেখবে সেই শাস্তির দাগ ওর গায়ে আমৃত্যু লেগে থাকবে। জমিদারের সাথে মশকরার যে কি সাজা হতে পারে সেটা ওকে শিখিয়ে দিতে হবে। পুরোহিত, তুমি কিছু চিন্তা করবে না। তোমাকে আমি এত টাকা দেব যে তুমি সানন্দে জীবন কাটিয়ে দিতে পারবে। মিলিয়ে নিও। পুরোহিত রাক্ষসী হাসি হেসে বললেন, বেশ বেশ জমিদার মশাই, তাই হবে। তবে তবে আপনি এখন যান। আমি ওকে এত সহজে মৃত্যু দেব না। ওর বাবার সাথে আমারও একটা বোঝাপড়া আছে। এই মেয়ের জন্য আমাকে গ্রামে সেদিন সবার সামনে অপদস্থ হতে হয়েছিল। ওর বাবা গ্রামের মোড়ল হবার দরুন আমাকে নাক্ষত পর্যন্ত দিতে হয়েছিল। আমি নাকি জমিদারের চেলা? হ্যাঁ, চেলা? চেঁচা চেঁচা চেঁচা, কিরে গলা দিয়া স্বর বেরোচ্ছে না কেন? হ্যাঁ, সব আওয়াজ কি শুকিয়ে গেছে? যাবেই তো। নিজের মৃত্যুকে চোখের সামনে দেখতে পেলে সকলেরই এমন গলা শুকিয়ে যায়, এটা জেনে রাখিস। তোর বাবাকে আমি অনেক আগেই শেষ করে দিয়েছি। এরপরে কি গ্রামের মোড়ল হবে সেটা আমি ঠিক করব, বুঝলি? তবে তোকে এত চিন্তা করতে হবে না, কারণ তোকে আমি এত সহজে মরতে দেব না। তোকে দিয়ে আমি আমার সাধনার কাজ সিদ্ধ করব, বুঝলি? আমি একজন পিশাচতন্ত্রে দীক্ষিত সাধক। আমি কি করতে পারি তোর কোনো ধারণাই নেই। তোর মৃত শরীরটাও ঋণী হয়ে থাকবে। আমার দানেই তোকে মৃত্যুর পরেও শ্বাস নিতে হবে, এই কথাটা মনে রাখিস। এই কথাটা মনে রাখিস। পুরোহিতের কথা শেষ হতে জমিদার সদল বলে মন্দির ত্যাগ করে বেরিয়ে গেলেন। এরপরেই শুরু হলো পুরোহিতের মন্ত্রপাঠ। দেখলাম সেই পুরোহিত রক্তচন্দনের তিলক লাগিয়ে দিয়েছেন ওই মেয়েটির কপালে।
মেজি ছটফট করছে। মৃত্যু চায় না সে, তবুও যেন মৃত্যু ডঙ্কা বাজিয়ে তারই দিকে এগিয়ে আসছে। পুরোহিত বললেন, তোকে আমি আজকেই মারব, বলি দেব এই দেবীর সামনে। কিন্তু না না, তুই কিছুতেই মরবি না। তোকে আমি দানবীতে পরিণত করব। তোকে দিয়ে আমি প্রতিটি মানুষকে শেষ করব। প্রবেশ করবি তুই ওদের শরীরে, এভাবেই রাজত্ব করব আমি। তোকে আমি যেভাবে পরিচালিত করব, ঠিক সেইভাবেই পরিচালিত হতে থাকবি তুই। মানুষের মধ্যে তৈরি হবে দানবের ত্রাস। তুই একটা মানুষকে শেষ করবি, আর আমি তন্ত্রের ক্ষেত্রে নিজেকে শক্তিশালী প্রমাণ করতে থাকব। এই একটা করে বলি সৃষ্টি করবে শয়তানের রাজত্ব। ওরা সকলে মৃত্যুর পরে তোর মতনই দানবে পরিণত হবে। এরপরে শয়তানের দলে যুক্ত হবে তারা। শয়তানকে আরো আরো শক্তিশালী করে তুলবে, আর সে আমাকে আশীর্বাদ করবে। আমিও হয়ে উঠব অসম্ভব শক্তিশালী। তন্ত্রের দ্বারা আমি সব কিছুকে লাভ করতে পারবো, যা একজন মানুষ বেঁচে থেকে কোনোদিনও আয়ত্ত করতেই পারে না। আর তুই থাকবি আমার তুরুপের দাস হয়ে। তোকে আমি ব্যবহার করে শয়তানের খিদে মেটাবো। সে চায় হাজারো শয়তান জন্ম নিক, আর সেই কাজে তুই তুই আমাকে সাহায্য করবি। সাধারণ মানুষ তোর বলি হবে, আর তাদের দেহগুলো শয়তানকে আমি চড়াবো। এই বলেই দেখলাম সেই পুরোহিত একটা মস্ত বড় খাড়া বার করে আনলেন। মেয়েটি সেই খাড়াটার দিকে তাকিয়ে পড়ল, আজকে আমি চলে যাচ্ছি, তবে এর বিচার হবেই। এই কান্নার শব্দ সকলকে প্লাবিত করবে। তুই ভাবিস না তুইও পার পাবি। এর শেষ আমি দেখেই ছাড়বো। আমার এই অভিশাপের থেকে আমি মুক্তি পাবো। এই কান্নার শব্দের দ্বারা আমি হাজারো মানুষের প্রাণ হরণ করব, কিন্তু একদিন সব কিছুর শেষে কাঁদবি তুই। এটা জেনে রাখিস, মানুষকে শেষ করতে খুব একটা সময় লাগে না, আর তোর মতন পাষাণের হৃদয়ের লোকের আর তো সময় লাগে না। তবে এটা জেনে রাখিস, তোকে আমি ছাড়বো না। তুই আমাকে ততদিন পর্যন্তই নিজের দখলে রাখতে পারবি যতদিন আমি নিজের শক্তি না প্রয়োগ করছি। ভুলে যাস না, একজন প্রেতের অনেক ক্ষমতা থাকে। সে নিজের ক্ষমতার প্রয়োগের মধ্যে দিয়ে অনেক মায়াজাল সৃষ্টি করতে পারে। পুরোহিত মেয়েটির কথাগুলো শেষ হতে দিলেন না, তার আগে এক কূপে ধর থেকে মাথাটা আলাদা করে দিলেন। এরপরেই একটা অন্তিম চিৎকারের শব্দ যেন আকাশ বাতাসে মুখরিত করে সরাসরি এসে বিঁধল আমার বুকে। সাথে সাথে ঘুমটা ভেঙে গেল। সামনের দিকে চেয়ে দেখলাম আমি মোড়ল মশাইয়ের ঘরের ভিতরেই শুয়ে রয়েছি। চারিদিক অন্ধকার, কেবল খাটের কাছে একটা হ্যারিকেন চলছে। ওই হ্যারিকেনের আলোটি শিখাকে দুলিয়ে চলেছে জানলা থেকে ভেসে আসা সামান্য মুক্ত বাতাস। সেটি স্পর্শে নিভে নিভে জ্বলে উঠছে ওই হ্যারিকেনের শিখা। আমি তড়িঘড়ি করে বিছানা থেকে উঠে বসলাম। তারপর বললাম নিজেকেই, এটা কি তবে স্বপ্ন নাকি বাস্তব? আমি যা দেখলাম তাহলে কি সেটাই সত্যি? কোন এক মন্দিরের পুরোহিত কি তবে এই সব কিছুর জন্য দায়ী ছিল? আর হোক না হোক,
ওই পুরোহিতই তবে নিজের ক্ষমতা বৃদ্ধির উদ্দেশ্যে জমিদারকেও কাজে লাগিয়েছিলেন, তাদের পরিবারের সকলকেও শেষ করে ফেলেছিলেন। ইস, কি ভয়ঙ্কর একটা ঘটনা! কে বলতে পারে এইসবের পিছনে এত বড় একটা রহস্যের বীজ লুকিয়েছিল? কিন্তু কিন্তু কেই পুরোহিত আমাকে ওই দানবী স্বপ্নের মধ্য দিয়ে দেখা দিয়ে ওই স্থানে নিয়ে গিয়েছিল? ওই মন্দিরটিকে দেখে ভীষণ চেনা চেনা লাগছিল, কোথাও যেন দেখেছি। তার মানে ওই জমিদারকে অলক্ষ্যে রেখে নিজের কাজ গুছিয়ে যাচ্ছিল সেই পুরোহিত। এই ঘটনা কাউকে বলতেও তো সে বিশ্বাস করতে চাইবে না। এক কাজ করি, এখন কাউকে এই বিষয়ে কিছুই বলবো না। মা কালীকে স্মরণ করে রাতটা কোনো ক্রমে কাটিয়ে ফেলি। এর সাথে যদি বাস্তবের কোনো যোগসূত্র থেকেও থাকে, তাহলে সেটাকে শীঘ্রই চোখের সামনে প্রকট করতেই হবে আমাকে। এই কথাগুলো ভেবেই সেদিনের রাতে আমি শুয়ে পড়েছিলাম। পরের দিন ভোর হতেই ঘুমটা ভেঙে গেল। মোড়ল মশাই আমাকে বললেন, আপনি জল খাওয়ার খেয়ে নিন, এরপরে আমরা একসাথে মন্দিরের উদ্দেশ্যে রওনা হয়ে যাব। মন্দিরের পূজা শেষ করে পুরোহিত মশাই আমাদের জন্য হয়তো অপেক্ষা করবেন। আসলে বৃদ্ধ হয়েছেন তো, এখন তার বুড়ো হাড়ে তেমন জোর কোথায়। তবুও এক লহমায় নিষ্ঠার সাথে যেভাবে তিনি দেবীর উপাসনা করে চলেছেন, তা কিন্তু অতি দুষ্কর। আমরা বেরিয়ে পড়লাম। মন্দিরে গিয়ে পৌঁছাতে বেশ বেলা হয়ে গেল। এরপরে যা দেখলাম সেটা দেখা মাত্রই চক্ষু একেবারে চড়ক গাছ হয়ে গেছিল। পুরোহিতের বৃদ্ধ চেহারা দেখা সত্ত্বেও আমি বুঝতে পারলাম যে উনি সেই ব্যক্তি যার হাতে খুঁজেছিল অত বড় একটা পাপ কাজ। এই সেই ব্যক্তি যে কিনা অমনভাবে একটা নিরীহ মেয়েকে নৃশংসভাবে শেষ করেছিল। সে কি এই গ্রামের লোকেরাই নাকি ঈশ্বর জ্ঞানে পুজো করে চলেছেন? অথচ ওই লোকটি এতটাই ভয়ঙ্কর যে সে সমস্ত বিপদের মূল কারণ হিসাবে নিজের অস্তিত্ব টিকিয়ে রেখেছে। এরপরেও সে ঈশ্বরের সেবা করছে কি করে? লোকটিকে আমি কিছুতেই বলতে পারলাম না। উনি আমার দিকে এগিয়ে এসে বললেন, আপনি তো একজন সাধক মানুষ, তাই না? আমি মানুষের কপাল পড়ে সমস্তটাই বলে দিতে পারি। কে কিছু বললাম নাকি? আমি লোকটি ধারণা দেখে অবাক হয়ে গেলাম। আমি বললাম, বাহ, সত্যি আপনার ধারণা দেখে আমি অবাক হয়ে যাচ্ছি। আপনি কিভাবে এত সহজে বিষয়টা তুলে ধরতে পারলেন? আপনার মধ্যে তাহলে আরো কত ধরনের রহস্য লুকিয়ে রয়েছে কে জানে। আপনার সাথে আলাপ করতে এসেছি, মনে হয় এবার আরো অনেক নতুন দিগন্তের দ্বার উন্মুক্ত হয়ে যাবে। কি বলেন পুরোহিত মশাই? দেখলাম পুরোহিত নিমজ্জিত দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে রয়েছেন। আমি আর কোনো কথা বাড়ালাম না। মনে হলো উনি যেন কিছু একটা সন্দেহ করতে শুরু করেছেন। আমি বুঝলাম এভাবে হবে না। এই পুরোহিতকে ফাঁস করতে হলে আমাকে ওই দানবীর সাহায্য নিতে হবে। সেই পারে একমাত্র ভয় দেখিয়ে ওই পুরোহিতের কালো মুখোশটা সকলের সামনে খুলে দিতে। আমি পুরোহিতের কাছে যা শুনেছিলাম তার সাথে আমার দেখা ঘটনার কোনো মিল ছিল না। উনি যে আমাকে সম্পূর্ণরূপে মিথ্যে কথা বলেছিলেন সেটি আমি ঠিকই ধরতে পেরে গেছিলাম। ওই দানবী যে কোনো সাধারণ কারণে নিজের অস্তিত্ব নির্মাণ করতে পারেনি সে বিষয়টি আমি ওই পুরোহিতের বলা মিথ্যে বয়ান থেকেই ধারণা করতে পেরেছিলাম। উনি বললেন, এই কালো শক্তির প্রভাবটি আজকে থেকে উদ্ভূত হয়নি, এটি কালের গর্ভে লুকিয়েছিল। আসলে এই দানবীকে আমি দেবীর কবজের সাহায্যে নিজের দখলে রেখেছি, কিন্তু কিন্তু পারছি না। সে আমারই ক্ষতি করতে চাইছে। কোনোদিনও দেখবেন এই মন্দিরেই হয়তো আমার লাশ পড়ে রয়েছে। কি করব? ঈশ্বরের নামে শপথ করেছি যে গ্রামের প্রতিটি মানুষের জীবনকে নিজের জীবনের মতোই আমি অমূল্য বলে মনে করব।
তাই তো এইভাবে নিজের ক্ষমতাকে আমি টিকিয়ে রেখেছি। জানি না এরপরে কি হবে, তবুও আমি শেষ নিঃশ্বাস পর্যন্ত এই গ্রামের মানুষের কল্যাণ সাধনে ব্রতী থাকব। আমি বিষয়টি তখন মাথা পেতে মেনে নিলেও মুখ খুললাম না। মোড়ল মশাইয়ের সাথে ফিরে এলাম। এরপরে ভাবলাম কিভাবে ওই দানবীর শক্তির দ্বারা বশীভূত করে এই পুরোহিতের বিপক্ষে কাজে লাগানো যায়, কারণ এর মধ্য দিয়ে ওই দানবীর মুক্তিও ঘটবে আর ওই পুরোহিতের কুকীর্তিও সমাপ্ত হবে। না হলে এই দানবী আমৃত্যু নিজের অধীনে রেখে মানুষের অকল্যাণ করে যাবে। কয়েকটা দিন এভাবেই কেটে গেল। আমি এই অঞ্চলের জঙ্গলের বুকে একটি উঁচু স্থান দেখে সেখানে পৌঁছালাম। সেখানে আমাকে বিশেষ তন্ত্র করতে হবে। এই তন্ত্রের দ্বারা আমাকে ডাকতে হবে সেই দানবীকে। আমি মন্ত্রপাঠ করতে বসলাম। তাকে বশীভূত করার মতন শক্তি আমার মধ্যে ছিল না, তবে এর পরেও গ্রামবাসীদের রক্ষা করার উদ্দেশ্যে আমাকে এই কাজটি করতে হয়েছিল। আমি মন্ত্রপাঠ করতে থাকলাম। দেখলাম প্রচন্ড জোরে হাওয়া বইতে শুরু করেছে। আকাশের রং লাল বর্ণে ধারণ করেছে। তার সাথে ধেয়ে আসছে এক মারাত্মক কান্নার শব্দ। এই শব্দ আমার দিকে ধেয়ে আসবার সাথে সাথেই মনে হলো আমার দমটা বোধহয় বন্ধ হয়ে যাচ্ছে। সে বিকট কান্নার সুরটা ছিল মৃত্যুর পূর্বের ওই কান্নার সুর। দানবী শেষ নিঃশ্বাস ত্যাগ করার সময় যে কান্না কেঁদেছিল, সেটাই তার মানব নিধনের অস্ত্র হয়ে উঠেছিল। এরপরে আমার সামনে এসে দাঁড়ালো সেই করল বদনা দানবী। আমি বললাম, আপনার সাহায্যের প্রয়োজন। আপনি এভাবে আর মানব নিধন করবেন না। আমি আপনার আশ্রয়ে এসেছি। আমি জানি ওই পুরোহিত আপনার অনিষ্ট করেছে। ওই পুরোহিতের কাছেই রয়েছে আপনার নিয়ন্ত্রণ যন্ত্র, যে কারণে আপনি তাকে এখনো শেষ করে ফেলতে পারেননি। সেই দানবীর চোখে জল দেখলাম। তিনি বললেন, তুই ঠিক বলেছিস তারানাথ, ওই এই সব কিছুর মূলে রয়েছে। এই গ্রামের একাধিক মানুষকে আমাকে শেষ করতে হয়েছে শুধুমাত্র ওর জন্য। ওর কাছে রয়েছে সেই নিয়ন্ত্রণ যন্ত্র। ওই যন্ত্রটিকে যদি তুই নিয়ে আসতে পারিস তাহলে আমার মুক্তি ঘটবে। ও নিজেকে লুকিয়ে রেখেছে, তোকে ওটা উদ্ধার করতেই হবে আর আগুনে পুড়িয়ে দিতে হবে। আমি বললাম, আমি এই কাজ করতে পারবো, তবে আপনার সাহায্যের প্রয়োজন। অমাবস্যার দিন মন্দিরে পুজো হবে। সেই পুজোর কাজ করার সময়ে ওই পুরোহিত ব্যস্ত থাকবে। সেই সময় আপনি যদি তাকে পরাভূত করেন তাহলে সে ভয় পেয়ে যাবে, কারণ ওই সময়ে যন্ত্রটি তার কাছে থাকবে না, ফলে আপনাকে নিয়ন্ত্রণ করতে পারবে না সে। আর তখনই আমি সেটাকে আগুনে পুড়িয়ে দেব। ব্যাস, তারপরেই সব শেষ। দানবী বললেন, বেশ, তাই হবে। তুই যদি এই কাজে সফল হোস তাহলে আমি তোকে এক বিশেষ শক্তি উপহার দেব। এই শক্তির সাহায্যে তুই নিজেকে সমস্ত কালো শক্তির প্রভাব থেকে মুক্ত রাখতে পারবি। তবে মনে রাখিস, যদি তুই অসফল হোস তাহলে আমি তোকে শেষ করে ফেলবো। কথাগুলো বলেই সেদিন ওই দানবী গায়েব হয়ে গিয়েছিল। এরপরে পুজোর দিন ক্রমে এগিয়ে এলো। আমি কাউকেই কিছু জানালাম না। অমাবস্যার প্রহর এগিয়ে আসবার সাথে সাথেই মনে হলো যে করেই হোক ওই যন্ত্রটি আমার উদ্ধার করতেই হবে। পুরোহিত অলক্ষ্যে যন্ত্রটি উদ্ধার করবার আদপেও কোনো পরিস্থিতি তৈরি হচ্ছে কিনা সেটা দেখাই খুব জরুরি ছিল। তবে সময়ের উপরে ছেড়ে দেওয়ার ব্যতীত আর কোনো উপায় অবশিষ্ট ছিল না। সন্ধ্যের সময় গ্রামের সকলে এসে মন্দিরে উপস্থিত হলেন। এরপরে পুজোর কাজ শুরু হলো। পুরোহিত মশাই বৃদ্ধ বয়সে মন্ত্রপাঠের মধ্য দিয়ে সকলকে একেবারে স্তম্ভিত করে তুললেন। আমি জানতাম এর পিছনে লুকিয়ে থাকা আসল কারণটি কি। পুরোহিত
এতকাল কালো শক্তির আরাধনা করে এসেছিলেন। এর ফলে তার শরীরে কালো শক্তির প্রভাব বিদ্যমান থাকায় বৃদ্ধ বয়সও নিজেকে সমস্ত রোগের ব্যাধির থেকে প্রভাব মুক্ত রাখতে পেরেছিলেন। এই ছিল তার সাফল্যের একটি উল্লেখযোগ্য দিক। এরপরে দেখলাম তিনি রক্তচবর মালাটি নিয়ে দেবীর দিকে এগিয়ে যাচ্ছেন। এমন সময় আমার নজরে পড়ল লাল কাপড়ে মোড়া ওই যন্ত্রটি, যেটিকে আমি সাথে সাথে সকলের অলক্ষ্যে গিয়ে তুলে নিলাম। এরপরে সেটিকে মন্দিরের গর্ভগৃহের বাইরে নিয়ে এসে একটি নিরাপদ স্থানে রেখে দিলাম। পুরোহিত মশাই দেবীকে মাল্যদান করে বেরিয়ে এলেন। এরপরেই শুরু হলো মহাতাণ্ডব। দেখলাম জোরে জোরে দুণ্ডুবি বাজতে শুরু করেছে। সকলে চিৎকার করে উঠল। মন্দিরের মধ্যে ওই হট্টগোলের শব্দ শুনতে পাওয়া যাচ্ছিল। প্রচন্ড জোরে বাতাস বইতে শুরু করলো। আর সেদিনকে গ্রামের মানুষ শুনতে পেল সে ভয়ঙ্কর কান্নার শব্দটা। সেই শব্দটা যেন মানুষের বুক চিরে হৃদয়ের ভিতরে প্রবেশ করেছিল। আমি শক্ত হয়ে সেখানে দাঁড়িয়ে রইলাম, কারণ আমি জানতাম আমার কিছুই করণীয় নেই। যা করবার ওই দানবী নিজের থেকেই করবে। এরপরে দেখলাম ধুলোর ঝড় সৃষ্টি হলো। সেই ধুলোর পাহাড়ের সাথে বেষ্টন করে আবির্ভাব হয়েছে ওই দানবীর। তার অট্টহাসির শব্দ ওই স্থানটিকে আরো ভয়াভূত করে তুলেছিল। কিরে পুরোহিত, নিজের নোংরা চেহারাটাকে আর কতদিন মানুষের সামনে ঢেকে রাখবি? কি ভেবেছিলিস সারা জীবন তুই নোংরা খেলা খেলে যাবি আর আমি তোকে সেই খেলায় জিততে দেব? কোনো দিনও না। আমিও তোকে বলেছিলাম, মনে আছে? একটা দিন এমনও আসবে যেদিন আমি তোকে নিজের হাতে মারবো। এমন সময় সকলের আসে যেদিন মানুষ বদলা নিতে পারে। এটা মনে রাখিস। আজ আমি তোর নিয়ন্ত্রণ মুক্ত। আজকে তুই আর আমাকে কোনোভাবেই বাধা দিতে পারবি না। এই বলে ওই দানবী তার নকল হাতটা নিয়ে গিয়ে পুরোহিতের হৃৎপিণ্ডের ভিতরে ঢুকিয়ে দিল। এফোর ওপর হয়ে গেল তার হৃৎপিণ্ডটি। তার মুখ দিয়ে রক্ত উঠে এলো। একদলা রক্ত দেখে দানবী খিলখিলিয়ে হেসে উঠল। তারপরেই সেই পুরোহিত শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। দানবী গায়েব হয়ে যাওয়ার পূর্বে আমায় দেখা দিয়ে বললেন, তারানাথ, তুই আমাকে মুক্তি দিয়েছিস, তাই আমিও আমার কথা রাখব। আজ থেকে তুই কালো শক্তির উপর জয় ঘোষণা করতে পারবি। তবে আমি আবারও ফিরব। যদি আমার নিজের তৃষ্ণা সমাপ্ত না হয়, তাহলে আবারও আমাকে অন্য রূপে অন্য স্থানে ফিরতেই হবে। আমাকে বাধা দিস না। তোর পথ আলাদা, আর আমারও। সব কিছুকে নিয়ন্ত্রণ করতে গেলেও কিন্তু মানুষ নিজের মৃত্যু ডেকে আনে, ভুলে যাস না। এই বলে সেদিন দানবী গায়েব হয়ে গিয়েছিলেন। এরপরে আমি গ্রামের লোকেদেরকে সবকটি কথাই জানিয়েছিলাম। তারা শুনে সকলে অবাক প্রতিপন্ন হয়েছিলেন। আমি সেবারের মতো এই গ্রামটিকে রক্ষা করে আসতে পেরেছিলাম ঠিকই, কিন্তু জানি না সেই দানবী আবারও কোথাও চড়া হয়েছে কিনা। ঠাকুর মশাই থামলেন। আমি বললাম, না, এ আপনার মনের বিকার মাত্র। আসলে আপনি ওই বিষয়টিকে নিয়ে বড্ড চিন্তা করছেন, তাই হয়তো মনে হচ্ছে ওই কান্নার শব্দ আবারও আপনার কানে ভেসে আসছে। ঠাকুর মশাই কিছু বললেন না। বুঝলাম উনি গভীর চিন্তায় মগ্ন। আমি আর কিশোরী সেদিনকে চুপচাপ বাড়ি ফিরে এসেছিলাম। এমন বিচিত্র সব ঘটনার সাক্ষী থাকতে হতো বলেই আমরাও ঠাকুর মশাইয়ের বলা কাহিনীর মধ্যেই নিমজ্জিত হয়ে পড়তাম। আবারও নতুন গল্পের প্রতীক্ষায় রইলাম।